হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছিলাম বিকালের নাস্তা দিয়ে। যেহেতু অতিথি আসছিল, অতিথি আপ্যায়নে অল্প কিছু আয়োজন করেছি। লাড্ডু ছিল, এখানে পাকান পিঠা ছিল, পাকোড়া ছিল। এটা হচ্ছে পাকিস্তানি পাকোড়া। এটার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এভাবে পাকোড়া রেডি করলে কিন্তু পাকোড়া খুব মচমচে এবং অনেক মজা হয়। আর এখানে হচ্ছে গরুর মাংসের শামি কাবাব ছিল। শামি কাবাবের একটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে এই মিষ্টিগুলা আসলে দেখানো হয়নি, অতিথিরা নিয়ে এসেছিল। এটা হচ্ছে খুবই সুন্দর রসগোল্লা, ছোট ছোট যে রসে ভরপুর রসগোল্লা মিষ্টি। তো ওই মিষ্টিটা আর কি। তো আমি ছোট ক্লিপ নিচ্ছিলাম যেহেতু অতিথিরা নিয়ে এসেছিল। আর এখানে সবজি কাটা হচ্ছিল সবজি রান্নার জন্য। তো যেহেতু সবজিটা কালারফুল দেখা যাচ্ছিল, তো ভাবলাম যে ছোট ক্লিপ নেই। দেখেন এইভাবে করে শীতের সবজি কিন্তু বড় বড় করে কেটে আমান আমান আলু টালু সব কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর রাতে ডিনারের জন্য যেই টেবিল সাজানো হয়েছিল ওইটার একটা ছোট ক্লিপ নিচ্ছি। এখানে ডিম, সালাদ, তারপর কাবাব, তারপরে এখানে গরুর মাংস, বিভিন্ন রকম আইটেম আসলে করা হয়েছিল যেহেতু অতিথি আসছিল। আর এখানে সালাদ কিন্তু শসা, টমেটো, একটু পেঁয়াজ কুচি, মরিচ, সামান্য একটু সরিষার তেল, লবণ, গাজর দিয়ে করা হয়েছিল। এখানে ছিল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি আমার চ্যানেলে আছে। আর এখানে ছিল শাহি রোস্ট, বিয়েবাড়ির শাহি রোস্ট। এটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে। আর এখানে তো বিখ্যাত মোজোটা সবাই খুব পছন্দ করে, মোজোটা রাখা হয়েছিল আর কি। তো এই আরও কিছু খাবার আসলে রেডি করা হচ্ছিল, মাছ টাছ, ভাজি-টাজি ওইগুলা আর কি এখানে সময় পাইনি, তাই আর কি দেখাতে পারিনি। আর এটা আমার হচ্ছে ডাইনিং টেবিল স্পেসটা। এই ট্রের পরে আমি আমার বিভিন্ন সস-টস বিভিন্ন জিনিস রাখি, আচার, মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার এই জিনিসগুলা। তো এই তো ছোটখাটো করেই এখানে হালকা পাতলা করে একটা ডাইনিং টেবিল স্পেস করা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু আমি আস্তে আস্তে সুন্দর করে বিভিন্ন রকম জিনিস দিয়ে ডেকোরেট করব। একটা প্ল্যান করেছি আসলে। আস্তে আস্তে আপনাদের সাথে সুন্দর করে ডেকোরেট করার পর পার্ট বাই পার্ট শেয়ার করব। আর এখানে একটা ক্লিপ ছিল আজকে দুপুরের খাবারের। জাস্ট হালকা পাতলা কিছু খাবার করা হয়েছিল। এখানে মাছ, দেশি মুরগির মাংস, বড় রুই মাছ, তারপর বড় সাইজের যে ট্যাংরা মাছের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ট্যাংরা মাছ কাটা, তো ওইটার একটা রান্না, বেগুন ভাজি, পাতলা ডাউল। এটা কিন্তু হচ্ছে অ্যাঙ্করের ডাউল রান্না। এটা খুব মজা হয়। বিভিন্ন টমেটো, শসা, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য গাজর এগুলো দিয়ে সালাদ। আর একটা মিক্সড সবজি। এই যে সবজি যেটা কাটা দেখিয়েছিলাম ওইটা আর কি। এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে ছিল। এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর এখানে আজকে একটা পায়েল আমি হচ্ছে বানিয়ে নিয়ে এসেছি। আপনারা এইভাবে করে কিন্তু রূপার পায়েল বানাতে পারেন। এই জিনিসটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটি কিন্তু পায়ে পরলে খুবই সুন্দর লাগবে। পুরা পায়েলটা কিন্তু একদম রূপা দিয়ে তৈরি করা। আর এর মাঝে মাঝে কিন্তু সুন্দর ২-৩ কালার স্টোন করা, হোয়াইট, গোল্ডেন আর হচ্ছে একটা হালকা রেডিশ টাইপের কালার। রূপা দিয়ে কাজ করে কিন্তু এটা একদম সোনার পানি দিয়ে ধুয়ে নেওয়া। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কেউ যদি চান তাহলে এইভাবে কিন্তু পায়েলটা রেডি করতে পারেন। এইজন্য আপনাদেরকে দিয়ে রাখলাম যাতে আপনারা ছোট্ট একটা ক্লিপ নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই আর কি। আর এখানে এই যে মিনি একটা ছোট্ট একটা স্যান্ডেল, মানে এটা দুনিয়ার সবচেয়ে ছোট স্যান্ডেল। এত ছোট স্যান্ডেল চোখে পড়েছিল আর কি, কিনে নিয়েছিলাম। তো যেহেতু কিনে এনেছি শোপিস হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি ডেইলি ব্লগসে তো অনেক কিছুই শেয়ার করি আর কি। আস্তে আস্তে এখন পার্ট বাই পার্ট ডেইলি ব্লগ আপলোড করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।